হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। এরকম একটি রেসিপি যে বাচ্চা থেকেও বড়রাও এই রেসিপিটি খেতে কিন্তু একদম পছন্দ করবে। আর এই রেসিপিটি এতটাই সুন্দর আর এতটাই সহজ যে এতটা ঝটপট বেনে রেডি হয়ে যাবে যে আপনারা বুঝতেই পারবেন না টাইম কীভাবে পেরিয়ে গেল। তো এই রেসিপিটি এতটাই সহজ আর 5 মিনিটে আপনারা বানিয়েও ফেলতে পারবেন এই রকম একটি রেসিপি। কি বিকেল টাইমে কিছু চটপটা খাবার ইচ্ছে করে তো এই রকম ধরনের একটি রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো এই রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি, পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো এইখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি 2 থেকে 3 কাপের মতো জল নিয়েছি আর সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর বাটি নেপে একটা বাটির আমি সুজি নিয়েছি। তো সুজিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো হালকা হালকা করে সুজিটা দিয়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছি। তো সুজিটাকে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, খুব ভালো করে নেড়ে নেড়ে, কিন্তু যেন দলা পাকিয়ে না যায়। তো এইভাবে করে নেড়ে নেড়ে কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে ডো বানিয়ে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এখন ঠান্ডা করে নেব আমি। তো দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো হাতে যা চিপকে যায় তার জন্য 1 চামচের মতো এখানে তেল ব্যবহার করেছি। তো অবশ্যই 1 চামচের মতো তেল ব্যবহার করে নেবেন হাতে। তো খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। তো আমি হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে এখন এইভাবে ডো বানিয়ে নিচ্ছি। তো আমি 2 ভাগে ভাগ করে নিলাম এখন ডোটিকে। তো এইভাবে করে হাতের তালুর মধ্যে একটু খুব ভালোভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম গোল গোল করে নিয়েছি। তো দেখুন চিকনো করে নিয়েছি একটু। তো এখন নিয়ে নিচ্ছি চাকলার মধ্যে একটা প্লাস্টিক। তো এইরকম একটা প্লাস্টিকের নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন 1 চামচের মতো তেল, যেন চিপকে না যায়। তো একটা ডোকে আমি এইভাবে নিয়ে নিলাম। তো আবারও একটা প্লাস্টিক কিন্তু এর উপর দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতে করে চেপে চেপে তো আমি এখন বেলনা দিয়ে এখন বেলে নেব। তো আমি হালকা করে এইভাবে চেপে চেপে এখন বেলে নিচ্ছি। একদম হালকা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। যদি ফেটেও যায় কিনারগুলো তো কোনো অসুবিধে নেই। তো এখন আমি চাকু দিয়ে সাইডগুলোকে কেটে নেব। খুব সুন্দর করে বরাবর করে নিচ্ছি। তো এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে করে কেটে নিয়েছি দেখুন। তো মাঝে আবারও কেটে নিচ্ছি। তো এইভাবে করে কেটে নিলাম মাঝটা। তো সাইড থেকে এইভাবে আরও কেটে নিচ্ছি, যেন একটা কি সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাঝে আবারও কেটে নিলাম আমি। তো এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে তুলে নিয়েছি। তো বাকিগুলোকেও কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি। সব আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে এখন তেল গরম হয়ে গেছে আমার। তো খুব ভালোভাবে তেল এখানে গরম হয়ে গেছে কিন্তু। তো তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে ছেড়ে দিলাম সবগুলোকে। তো এইভাবে করে কিন্তু এখন ভেজে নিতে হবে। যতক্ষণ না একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু পল্টাবো না। এক সাইডটা খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো উল্টে নিলাম এইভাবে। তো এইভাবে করে উল্টে নেবেন।
আর যদি এগুলো চিপকে যায় তো কোনো ভয় নেই। এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সবগুলো কিন্তু ছেড়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো অবশ্যই এইভাবে করে ভেজে নেবেন। তো বন্ধুরা, এরকম রেসিপি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ঝটপট। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিলাম এখন। তো সবগুলোকেই কিন্তু এইভাবেই ভেজে নেব আমি। তো দেখুন এখানে সবগুলোকে ভাজা হয়ে গেছে। তো সার্ভ করে নিয়ে দেখাচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখে, আর কতটা অল্প টাইমের মধ্যে কিন্তু এই রেসিপি রেডি হয়ে যায়। আর রেসিপিটি একদম কিন্তু মুচমুচে, আর এই রেসিপিটি খেতে যতটাই ভালো লাগবে, বানানো কিন্তু একদমই সহজ। যে সহজ পদ্ধতিতে আমি দেখালাম। তো উপর থেকে আরও একটু কিছু ভালো লাগবার জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট নুন, আর সাথে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন হাত দিয়ে মিক্স করে নিলাম। তো এইভাবে করে কিন্তু খেলে কিন্তু এতটাই দারুণ লাগবে। তো দেখুন একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এইখানে। তো এতটাই ক্রিস্পি হয় এই রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করে নিয়ে জানাবেন, আর পাশে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আর পরবর্তীকালে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।